দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই স্থান কেউ নিতে পারবে না। এই যে কয়জন এখানে বক্তব্য রাখলো মুরব্বীরা, সবাই কিন্তু বলছে যে আমরা এককালে বিএনপি করতাম, কিন্তু অত্যাচারে থাকতে না পেরে আমরা আরেক দলে গেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার কথা বলে তো শেষ করা যাবে না। উনি এই দেশের শুধু অবিসংবাদিত নেতা ছিলেন না, উনি উপমহাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় নেতা। উনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য উনি সারা জীবন সংগ্রাম করেছেন। এদেশের মানুষের ভোটাধিকারের জন্য, কথা বলার অধিকারের জন্য সংগ্রাম করে গেছেন। ওনার আমৃত্যু উনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই স্থান কেউ নিতে পারবে না। আজকে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে কেন? আগামী ফেব্রুয়ারি 12 তারিখে একটি নির্বাচন হবে। এই নির্বাচন সবাই আশা করছে, আমাদের নগরকান্দা, সালতার, আপামর জনতা সহ সারা বাংলাদেশের মানুষ তারা বসে আছে আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যে আগামী 12 তারিখে নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবাই নিশ্চিন্তে, প্রাণ খুলে, মন খুলে তাদের নিজের ইচ্ছা মতো প্রার্থীকে, মার্কাকে তারা ভোট দিতে পারবে। সেই জন্য তারা বসে আছে। আমি আপনাদের সন্তান হিসেবে আজকে আসছি, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের বোন হিসেবে আমি বলতে পারি যে এই যে কয়জন এখানে বক্তব্য রাখলো মুরব্বীরা, সবাই কিন্তু বলছে যে আমরা এককালে বিএনপি করতাম, কিন্তু অত্যাচারে থাকতে না পেরে আমরা আরেক দলে গেছি, আবার আমরা বিএনপিতে ফেরত আসছি। আমার কথা হলো, আমার বাবা যখন ছিলেন, উনি যখন এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বা যখন কিছুই ছিলেন না, উনি যতদিন বেঁচে ছিলেন উনি কিন্তু নগরকান্দা, সালতার মানুষকে কখনো ভেদাভেদ করেন নাই। উনি জিজ্ঞেস করেন নাই যে ওনার বাড়িতে গেলে যে কোন দল করিস, কোন মতের মানুষ, কোন ধর্মের মানুষ, সে কিন্তু কখনো জিজ্ঞেস করে নাই। তার কাছে সবচেয়ে বড় পরিচয় ছিল যে আমি নগরকান্দার মানুষ, এটাই তার কাছে সবচেয়ে বড় পরিচয়। তো সুতরাং আমি ওনার সন্তান হিসেবে আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে এই গুরু দায়িত্ব দিছে, কর্তব্য দিছে যে আমি যেন আমার আব্বার অবর্তমানে, উনি যে সারা জীবন এই ফরিদপুর, এই নগরকান্দা, এই সালতা সারা জীবন যে এই নিয়েই ছিল, এইটা যেন আমি ধরে রাখি ওনার সন্তান হিসেবে, কারণ আপনারাই ওনার ধন সম্পদ।